লোড নিলে 122 ভোল্ট দাঁড়াইছে, মাত্র 15 ভোল্ট লস। তার মানে 108, তাহলে কত, 1500, 3050 ওয়াট আরএমএস হিসেবে ধরা যায় সর্বোচ্চ। যে এক হাতে উঠাতে কষ্ট হয়ে যায় ব্যালেন্স করে। 16, এই দাঁড়া সারা, ওজন বাড়াইছিস কি খায়? 16 কেজি প্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কথা নয় কাজে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আসলে নাজমুল ভাইয়ের ট্রান্সফর্মারটা রেডি হয়ে গেছে, সরি সাইফুল ভাইয়ের ভুল হয়ে গেছে, তো এটা পরে দেখাবো। তো এখন আমরা এটাকে লোড টেস্টের জন্য রেডি করতেছি। তো আমি একবারে 4 ohms লোড দিব। তো এখানে দেখে আমার ইনপুট ভোল্টেজ আছে 230 ইকুয়াল টু 229.6 ভোল্ট আউটপুট। তাহলে এটাকে ভাগ করলে কত ভোল্ট আসবে, মানে 230 ভোল্ট ভাই বলছিল ইনপুট রাখতে। অ্যাকুরেসিটা দেখেন, আমার 129.9 বা 130 ভোল্ট আমার আউটপুট। এটাই হচ্ছে আমার কাজের স্কিলের একটা কোয়ালিটি। এটা হচ্ছে প্রথম দেখালাম। এইগুলো অহংকার না ভাই, আমার আছে, আমি আপনাকে না জানাইলে আপনি বুঝবেন কেমনে, তাই না? তো লোড রেজিস্টার এখানে লাগানো আছে। তো এখন দেখেন, এখানে এখন আমি লোড দিচ্ছি। তো এখানে দিয়ে 130 ভোল্ট যদি পেয়েছি, দেখেন মিটার তোমার কি হয়েছে? আচ্ছা, ও যা থাকবে থাক, দেখা যাচ্ছে কি হয়। তাহলে এখন আমি লোড টেস্ট করব যে কত পার্সেন্ট লোডে এখানে কত ড্রপ হচ্ছে, এখানে কত ভোল্ট থাকতেছে এবং কত এম্পিয়ার লোড নিচ্ছে। আমরা একটা আদর্শ ট্রান্সফরমার সর্বোচ্চ 10%ই আসলে ভালো হয়, আর একটু কম নেওয়া যায়, 10%টাই বেস্ট হয়। তো এখন আমরা কি করব, লোড দেব। তো এখানে একটা তার দিয়েছি, এখানে এম্পিয়ার শো করবে, এখানে লোডে ভোল্টেজ শো করবে, এখানে এসি ইনপুট ভোল্টেজটা শো করবে। বিসমিল্লাহ, বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 205 ভোল্ট টাইমে গেছে আমার কারেন্টের ভোল্টেজ। আউটপুট আছে কত, 105 ভোল্ট। এখানে আছে দেখেন 21 ভোল্ট, তো 21 এম্পিয়ার। তো 200 এত ভোল্টেজ ড্রপে এটা মাইপি আসলে আমার জুত হবে না। আর একটা মেইন কারণ, আমার হচ্ছে সাইড লাইন থেকে লাইন আনা এক। দ্বিতীয় কথা হচ্ছে, এত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ হয়, তাহলে আমি ট্রান্সফরমারের মেজরিটি কি মানে এটা কি মাপবো, তাই না? তো তারপরে দেখি কতটুকু কি পালাম। দেখেন, আমি এটাকে একটা স্টেবিলাইজার লোড করে নিয়েছি 5 কেবি। যেহেতু ভোল্টেজ ড্রপ ইস্যুটা অনেক, তো এটাতে আশা করি কিছুটা আমার রিকভার হবে। তো অন করলাম, ব্যাস। আমাদের আউটপুটটা এটাতে আমার কাস্টমাইজ করা একটু বেশি নেওয়া। তো এখানে 244 ভোল্ট আউটপুট আছে, মানে ইনপুট আছে ভোল্টেজ, আর এখানে আউটপুট আছে কত 137 ভোল্ট। তো আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করে নিব। আমরা 10% লস ধরবো, তো চেকের ক্ষেত্রে কিছু কম বেশি আমার দেখাইতে হবে। আমি 100 এই মতো দেখাতে পারছি না, যেহেতু আমার লাইন ভোল্টেজ সমস্যা। তো আমি 4 ohms লোড দিচ্ছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন 239 ভোল্ট স্টেবলে, এখানে 122 ভোল্ট আউটপুট, 25 এম্পিয়ারের মতো আউটপুট লোড। তো আসলে বেশ সময় ধরে রাখবো না, কারণ হচ্ছে কি, আমার এই স্টেবিলাইজার যদি কোনো সমস্যা হয়ে যায়, এই জন্য এতে প্রচুর লোড টানে, যদিও 5 কেবি। তো আসুন আমরা এবার ভোল্টেজ হিসেবটা করি। বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই। 137 ভোল্ট আউটপুট ছিল আমার লোডে, 25 এম্পিয়ারের মতো লোড, সামান্য কয় পয়েন্ট কম ছিল দেখছেন। আমি 25 এম্পিয়ার ধরে দিলাম বোঝার সাথে। 122 ভোল্ট ছিল, তাহলে 15 ভোল্ট ড্রপে 25 এম্পিয়ার লোড নিছে। তাহলে একটা জিনিস, তার মানে আমাদের ট্রান্সফরমারটা 68.50, দেখেন ভোল্টেজ ড্রপটা কত হলো। তার মানে 20 এম্পিয়ার পরিবর্তে যদি এখানে 25 এম্পিয়ার লোডে এই 68.5 হলো 61 ভোল্টে লোডে থাকলো। তার মানে এই ট্রান্সফরমার থেকে আমি কত দাবি করছিলাম, 10% লসে 13.7 ভোল্ট হয়। এটা থেকে যদি 20 এম্পিয়ার লোড দিতাম, 10% লস হিসাব করলে এটা পারফেক্ট ছিল। কিছু হিসাবে ভুল মানে কম বেশি হতে পারে ভাই, এটা ধরা যাবে না। তাহলে কি হলো, 10% লসে আমার মাইনাস হওয়ার কথা ছিল হচ্ছে 20 এম্পিয়ার রেটিংয়ে আপনার 13.7 ভোল্ট। তো 25 এম্পিয়ার রেটিংয়ে আমার লস হয়েছে মাত্র 15 ভোল্ট। তাহলে এই ট্রান্সফরমারটা এ গ্রেড এমনি বলি না,
এবং এটা যে ম্যাটেরিয়াল লাগানো হয়েছে এটা অনেকই। আপনারা যদি হিসাবটা না বুঝেন সেক্ষেত্রে আমি হয়তো বোঝাতে ব্যর্থ, তাই বোঝেন নাই। যদি বোঝেন তাহলে ভালো কথা। তাহলে দেখলেন আমাদের এই মালটার দামও কিন্তু অনেক, 10,000 টাকার মতো, কম বেশি হতে পারে সামান্য, বেশি ছাড়া কম হবে না, 10,000 টাকায় ধরেন। এবং এটার ওয়েটটা এখনও মাপিনি, মাপা হবে। তাহলে কি হলো, আমি যদি 137 ভোল্ট আউটপুট পাই, সেখান থেকে 25 এম্পিয়ার লোড নিলে 122 ভোল্ট দাঁড়াইছে, মাত্র 15 ভোল্ট লস। তার মানে 68.0.5 বা ধরলাম 69.069 ভোল্টের ট্রান্সফর্মার 25 এম্পিয়ার লোড দিয়েও 61.61 ভোল্ট স্টেবল ছিল। তার মানে এই ট্রান্সফর্মার, এটা যে লস ড্রপ ইস্যু, এটা কোনো ড্রপ ইস্যু এক প্রকার না, ঠিক আছে। তো এখন যে কথা সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফরমারটা আসলে ওর থেকে যে দাবি করেছিলাম সেই দাবি অনুযায়ী ও আমাদের দাবি পূরণ করছেন, ঠিক আছে। তো ঈদের আগে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম। আরও হয়তো লং টাইম আপনাদেরকে, যদি ডাইরেক্ট কারেন্টের ভোল্টেজ থেকে আমি এটাকে লোড দিতাম তাহলে আপনাদেরকে আর লং টাইম দেখাতাম, যেহেতু স্টেবিলাইজার দিয়ে জাস্ট সাময়িক সময়ের জন্য চেক করলাম আমার স্টেবিলাইজারটা যাতে উড়ে না যায় এজন্য। তো যাই হোক, তাহলে আপনাদেরকে একটা ওয়াট দেখাই, এই মুহূর্তে কত ওয়াট পেলাম দেখেন। তাহলে কত, 3050 ওয়াট আরএমএস হিসেবে ধরা যায় সর্বোচ্চ, যে এই ট্রান্সফরমার থেকে এত ওয়াট লোড নিলেও এই মালটা সহজে পড়বে না, কিন্তু হিট একটু তো হতেই হবেই, ঠিক আছে। তাহলে দেখেন, এইরকম আপনাদের যেভাবে টুকটাক করে বোঝালাম আমার মতো করে, আমি জানি না কে বা কারা আপনাদেরকে এভাবে বোঝাই, এরপরও কিছু সমালোচক থাকবে, এরা বলবে ওরা বলুক, ওরা গোয়া মারা খাক, আমার চ্যাটের কিছু আসে যায়, ওরা যা বলবে বলুক, পারলে এই লেভেলে এসে কথা বলুক। আমার থেকে অনেক জ্ঞানী ভালো টেকনিশিয়ান মার্কেটে আছে, আমি তাদের উদ্দেশ্য বলতেছি না, বলতেছি যারা সমালোচক এদের উদ্দেশ্যে। ওরা কি করবে, ভাই এইটা তো, এইটা না ওইটা না, হ্যান ত্যান এই সেই, নিজে কিন্তু চ্যাটের মাথাও কিছু করে না কারোর জন্য। তো এই সমস্ত গাছে কাঁঠাল গোপে তেল, এই সমস্ত লোকের কোনো বেল আপনারা দেবেন না। তো আমাদের ট্রান্সফর্মারটা দেখলেন 3050 ওয়াট লোড দেখায় দিলাম, ঠিক আছে। তো আশা করি যে ভাই মালটা নিয়েছেন উনি অনেক ভালো মনের মানুষ, এই জন্য বলতেছি। আমরা অনেক ইউটিউবার অনেক সময় এরকমের বলি, ভাই অনেক ভালো মনের মানুষ, হ্যান ত্যান এই সেই, অনেক সময় পাম্পটিও কিন্তু মারি, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে ভালো মানুষ কেন, আমি যে দাম বলছি হয় ঠিক আছে ভাই তাহলে এটাই করেন, পরে বলছি ভাই আপনি যদি এখানে কোডটা এত সাইজ না নিয়ে এত সাইজ নেন তাহলে আপনার এত টাকা বাড়তে পারে, এটা আপনার সুবিধার জন্য বলতেছি। একই তার নাম্বার, জাস্ট শুধু কোডটা বেশির কারণে আপনার অ্যাম্পিয়ারটা ভালো আসবে, ঠিক আছে ভাই করে দেন। লোকটা না বলে নাই, এই জন্যই লোকটাকে আমি ভালো বলতেছি। আর আপনারা তো জানেন খাওয়াতে পারলে ভালো, দিলে ভালো, হ্যাঁ আমিও তাই বললাম। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই রাখতেছি। ওইটার ওয়েটটা আপনাদেরকে আমি সচোখে দেখাচ্ছি এখনই। তো বন্ধুরা দেখেন, এখানে মিটার দেখতে পাচ্ছেন। এখন এটাকে উঠাই দেবো রে বাবা, এক হাতে উঠাতে কষ্ট হয়ে যায় ব্যালেন্স করে। 16, এই দাঁড়া সারা, ওজন বাড়াইছিস কি খায়, 16 কেজি প্লাস। তার মানে আমাদের এই ট্রান্সফরমারটার ওয়েট 16 কেজি প্লাস। এটার দাম 10,000 টাকা। কারো যদি লাগে এই ধরনের মাল তৈরি করে দেওয়া যাবে, 10,000 টাকা দাম পড়বে। যদি কেউ কম টাকায় নিতে চান দেওয়া যাবে, যোগাযোগ করবেন।